नमस्कार बंधुरा आशा करছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি চিংড়ি মাছের একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। তো এখানে 500 গ্রাম আমি মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছের খোলাটা এবং মাথাটা আমি ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তো আপনারাও ভালোভাবে পরিষ্কার করে নেবেন। এবার চিংড়ি মাছের মধ্যে পরিমাণ মতো এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর অল্প করে লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। চিংড়ি মাছটা ভালো করে আমি এখানে মাখিয়ে নিয়েছি। আর এর সঙ্গে আমি নিয়ে নিয়েছি আলু, ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটোর। আর চিংড়ি মাছটা ভাজার জন্য এখানে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছটা এখানে ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে চিংড়ি মাছটা আপনারা ভেজে নেবেন। তো মাছটা এখানে ভাজা হয়ে গেছে, এবার আমি এখান থেকে তুলে নিচ্ছি। এবার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা, গোটা জিরে। জিরেটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি, 4টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা এখানে হালকা ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আলু। তো আলুটা এইভাবে কেটে নিতে হবে। আলু দিয়ে আলুটা 2 মিনিট নাড়াচাড়া করে নেব। আলুটা 2 মিনিট নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন দেওয়ার পর 2 মিনিট আবারও নাড়াচাড়া করে নিতে হবে। তো 2 মিনিট নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটোর দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে আলুর সঙ্গে। অল্প করে আমি জল দিয়ে দিলাম যাতে কড়াতে বসে না যায় বা পুড়ে না যায়। গ্যাসটা আপনারা এখানে মিডিয়াম রাখবেন। এবার আমি মশলা এখানে ব্যবহার করব। সর্বপ্রথম এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, তারপরে ধনে গুঁড়ো। এগুলো আপনারা পরিমাণ মতো এখানে ব্যবহার করবেন। দিয়ে এটা ভালো করে কষে নিতে হবে তরকারিটা। তো এইভাবে মিক্স করে আপনারা নাড়াচাড়া করে সবজিটাকে কষে নেবেন। এবার এটাকে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটা মিডিয়াম রেখে। 2 মিনিট পর ঢাকনা খুলে আবার নাড়াচাড়া করতে হবে এইভাবে। তো এইভাবে ঢাকা দিয়ে কষলে তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে যাবে। আলুটা কিছুক্ষণ কষে নেওয়ার পর এবার এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার একসঙ্গে কষে নিতে হবে। তো শুকনো হয়ে আসছে, আমি অল্প করে এখানে জল দিয়ে দিলাম। জল দিয়ে আবার এইভাবে নাড়াচাড়া করতে হবে। এবার 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটা মিডিয়াম রেখে। 2 মিনিট পর ঢাকনা খুলে আবার এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো এইভাবে ভালোভাবে কষে নিতে হবে একসঙ্গে। তো সবজিটা এখানে ভালোভাবে কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ফাইনালি জল দিয়ে দেবো। তো পরিমাণ মতো এখানে আমি জল দিয়ে দিচ্ছি। তো এটা মাখা মাখা হবে, তো সেই হিসাবে জলটা দিতে হবে। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, আলু এখানে সেদ্ধ হয়েই গেছে। তো সেই কারণে আমি এখানে অল্প জল দিলাম। এখানে লবণটা আপনারা চেক করে দেখে নেবেন ঠিকঠাক আছে নাকি। এবার এর মধ্যে আমি অল্প করে দিয়ে দিলাম
গরম মশলা দিয়ে এইভাবে একটু মিক্স করে দেবেন। এবার এখানে আমি দিয়ে দিলাম ধনে পাতা। তো ধনে পাতাটা দিলে আরও ভালো হয়, তো ধনে পাতাটা অবশ্যই আপনারা দেবেন। ধনে পাতা দেওয়ার পর এটাকে আমি 2-4 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নেব, তাহলেই সবজিটা কমপ্লিট হয়ে যাবে। তো 4 মিনিট হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছেন সবজিটা এখানে কমপ্লিট হয়ে গেছে, একদম মাখা মাখা হয়েছে। তো এইভাবে আলু দিয়ে চিংড়ি মাছের রান্নাটা খুবই ভালো হয়, আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। তো এই আলু চিংড়ি রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, ফেসবুকে দেখলে ফলো করবেন, শেয়ার করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।